এই যে এই ভুন্ডার কথাটা শুনেন। এটা আসলেই বাস্তব কথা কি, এই যে জুলাই যুদ্ধের কার্য ধরাই দিল, এটা আসলেই একটা মরণ ফাঁদ। এটার জন্য তো আমরা রক্ত দিই নাই, এটার জন্য তো আমরা প্রতিবাদ করি না। হাসিনাকে তো আমরা এই জুলাই যুদ্ধের কাট পাওয়ার জন্য আমরা এই যে কি দেয় এই কোটা, এগুলোর জন্য তো আমরা আন্দোলন করি নাই, আমরা রক্ত দিই না, আমরা জীবন দিই নাই। আপনারা এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্রটা পর্যন্ত দিতে পারলেন না, এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার করতে পারলেন না, যেগুলোর সংস্কার আগে করা উচিত ছিল ওইগুলো করতে পারলেন না, জুলাই যুদ্ধের কাঠ ধরাই দিলেন। এই যে দেখেন, জুলাই ঘোষণাপত্র যদি না আসে তাহলে প্রথমত আমরা হয়ে যাব জঙ্গি সন্ত্রাস। আর এরপরে যদি মনে করেন কোনো এক সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, আওয়ামী লীগকে যেভাবে পুনর্বাসন করার চেষ্টা করতেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর উনি এই জুলাই যোদ্ধাদের কার্ড যাদের কাছে কাছে আছে তাদেরকে দেখে দেখে টার্গেট করে করে তাদেরকে কিলিং করা হবে, টার্গেট করে করে তাদেরকে কিলিং করা হবে। আমি চ্যালেঞ্জ করতেছি, এটা একটা মরণ ফাঁদ ধরাই দিতেছে। এগুলোর জন্য তো আমরা এই জুলাই কার্ডের এই ভিক্ষার জন্য তো আমরা আন্দোলন করি নাই। আপনারা আমাদের আহত ভাইদেরকে সঠিকভাবে চিকিৎসা করতে পারতেছেন না, শহীদ পরিবারকে সঠিকভাবে দেখতে পারতেছেন না, জুলাই ঘোষণাপত্র দিতে পারতেছেন না, আওয়ামী লীগ ভালোভাবে নিষিদ্ধ করতে পারতেছেন না, আওয়ামী লীগের বিচার করতে পারতেছেন না, হাসিনাকে দেশে ফিরে শাস্তি দিতে পারতেছেন না, চুপ্পুকে সরাইতে পারতেছেন না, ওয়াকারুজ্জামানকে সরাইতে পারতেছেন না, আসিফ নজরুলকে সরাইতে পারতেছেন না, র এজেন্টদেরকে খুঁজে বের করতে পারতেছেন না। দেশের মধ্যে যে ধরনের সন্ত্রাসীগিরি করতেছে ছাত্রলীগ মিলে, আওয়ামী লীগ মিলে, যেভাবে দেশের মধ্যে অরাজকতা তৈরি করতেছে ভারতের ররা মিলে, তাদেরকে আপনারা খুঁজে বের করতে পারতেছেন না। এই যে ক্যান্টনমেন্টে যে আওয়ামী লীগগুলোকে ওরা ওখানে পুনর্বাসিত করলো, ওরা এখানে জায়গা দিল, পালাইতে সাহায্য করলো, তাদেরকে আপনারা ঠিকমতো বের করতে পারতেছেন না। যে প্রশাসনের যে লোকগুলো আওয়ামী লীগের সাথে থেকে কাজ করলো, ভারতের পক্ষে দালালি করলো, তাদেরকে আপনারা কোনো ধরনের শাস্তি দিতে পারতেছেন না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছেন না। আর এসব ভিক্ষা মার্কা এই জুলাই সনদের কার্ড, এই মুখ দিয়ে নিয়ে খারাপ কথা আসে, বুঝতে পারছেন? এগুলো তো আমরা চাই না, সব ভিক্ষার থালা তো আমরা চাই না আপনাদের থেকে। টাকা চাইছিলাম আমরা, টাকার জন্য ওই 30 লক্ষ করে ইয়ের জন্য আমরা এই অভ্যুত্থান করছি যে নিজের মেয়ের জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতেছি, নিজের জীবনের কোনো নিরাপত্তা নাই, নিজের পরিবারের জীবনের কোনো নিরাপত্তা নাই, প্রতিটা পয়েন্টে পয়েন্ট আমাদেরকে এখন হুমকি দিয়ে এবারে টোকাই পোলাপাইনগুলা, তাদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নিতে পারতেছেন না। আর এইসব বালসাল এগুলো দিয়ে আমাদেরকে আপনারা ইয়ে দেখাইতেছেন, হ্যাঁ, লাল বাংলা দেখাইতেছেন, সোনার বাংলা দেখাইতেছেন। আপনারা এইসবগুলো করানোর জন্য ওই চেয়ারে বসানো হয় নাই তো, শুধুমাত্র অর্থনীতি 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 দিয়ে কর্ম কি মিয়া? যদি আমরা বেঁচেই থাকতে না পারি, বেঁচে থাকতে না পারলে খামু করতেই গা, পেটে খাবার যাওয়ার জন্য তো মাথাটা থাকতে হবে। যদি মাথায় যদি না থাকে, সন্ত্রাসীরা যদি আমাদেরকে যদি গুলি করে মেরে ফেলে, আপনারা রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারতেছেন না, সমাজের নিরাপত্তা দিতে পারতেছেন না, যারা অভ্যুত্থানের শক্তি ছিল তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না, জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে পারতেছেন না, আহতদেরকে সঠিকভাবে চিকিৎসা করাইতে পারতেছেন না। এসবগুলো কাঠ ধরাই দিয়ে মানুষের জীবন আরও রিক্সের মুখে ফেলে দিচ্ছে। নাটক করতেছেন মিয়া, নাটক করার জন্য ওই চেয়ারের মধ্যে বসাইছে আপনাদেরকে, সংস্কার দেখাইতেছেন, শুধুমাত্র একটা নির্বাচন 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 বালের সংস্কার করতেছেন আপনারা। এগুলোর জন্য আপনাদেরকে ওই চেয়ারে বসানো হয় নাই, এসব অর্থনীতির চাকা ঘুরানোর জন্য, চাঙ্কা করার জন্য আপনাদেরকে ওইখানে বসানো হয় নাই, আওয়ামী লীগের বিচার করার জন্য আপনাদেরকে ওইখানে বসানো হয়েছে। সর্বপ্রথম জুলাই সনদ দেওয়া আপনাদের দরকার ছিল, সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার করা আপনাদের দরকার ছিল, প্রশাসনের যেই লোকজন অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে শাস্তি দেওয়া আপনাদের প্রধান কাজ ছিল। আপনারা সেগুলো না করে ভিক্ষা দিচ্ছেন, ভিক্ষা। এই ভিক্ষার জন্য আমরা অভ্যুত্থান করছি, এই ভিক্ষার জন্য আমার ভাইরা বোনেরা রক্ত দিচ্ছে, শহীদ হয়েছে ভিক্ষার জন্য। কেমন আপনি অভ্যুত্থানের সরকার রেসপেক্ট করি, সম্মান করি, এই কারণে সুন্দরভাবে এখনও কথা বলতেছি। এখনও সময় আছে, জুলাই ঘোষণাপত্র দেন, এইসব বালসালের কাজগুলো বাদ দেন। এসবগুলোর জন্য আমরা রক্ত দিই নাই, জীবন দিই নাই। এই 2 টাকা দামের একটা কাঠের জন্য আমাদের পুরা যতজনের কাছে যাইতেছে সবার জীবন হুমকির মুখে পড়ে যাইতেছে। এইসব সংস্কার, এগুলোর নাম সংস্কার না, এগুলোর নাম নাটক করা, ঢং করা, আমাদের সাথে প্রতারণা করা, বেইমানি করা, বিশ্বাসঘাতকতা। এগুলা সঠিকভাবে সংস্কার করেন দেশ, না পারলে চেয়ার ছাইরা দেন মিয়া। রাষ্ট্র চালানো আর এনজিও চালানো এক কথা না। আপনারা যে মানুষ ঘুষখোর সুদখোর বল, ওইগুলা বাদ। আপনি যে এনজিওর সরকার, এটা সবাই জানে। এনজিও দিয়ে আপনি ওই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, পরিবার পরিচালনা করতে পারেন।
রাষ্ট্র আর পরিবার এক জিনিস না, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না। অর্থনীতিতে 2 দিয়ে 4 হয়, আর রাজনীতিতে 2 দিয়ে 22 হয়। মনে রাখতে হবে এগুলা। ফাইজলামি করতে আইছে।